আসসালামু আলাইকুম। এওয়ান অনলাইন সার্ভিসের পক্ষ থেকে সুপ্রিয় জেএসসি পরীক্ষার্থীরা, আমি শামীম তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা বাসায় আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও বাসায় আছি এবং ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে তোমাদের জন্য আমি নতুন নতুন টপিকস নিয়ে হাজির হই। তো আজকেও এর ব্যতিক্রম নয়। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি তা হলো অ্যান্সার পার্ট টু। অর্থাৎ তোমরা জানো গত ভিডিওতে আমি তোমাদের জন্য একটু হোমওয়ার্ক সিনথেসিস দিয়েছিলাম দ্য এথনিক পিপল ইন বাংলাদেশ এই আলোকে। তো আজকে আমরা এর ম্যাচিং করব। আশা করছি তোমরা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ম্যাচিং করবে। তো আর দেরি না করে চলো আমরা মূল পর্বে ঢুকে পড়ি বা শুরু করে দেই। তো বন্ধুরা, যেহেতু আমি গত ভিডিওতে এফএসএসটি অর্থ সহকারে বলে দিয়েছিলাম, পড়ে দিয়েছিলাম, তো আশা করছি তোমরাও অর্থ বুঝেছো বা বুঝতে সক্ষম হয়েছো। তো তাহলে চলো আমরা অর্থ নিয়ে আর সময় কালক্ষেপণ না করে আমরা সামনে যাই এবং কোশ্চেনের ম্যাচিং শুরু করে দিই। হ্যাঁ বন্ধুরা, তোমরা লক্ষ্য করো কোশ্চেন নাম্বার 1 চুজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে তোমরা লক্ষ্য করো 1 নাম্বার, দ্য এথনিক পিপল লিভ ইন, অর্থাৎ এথনিক যে উপজাতি বা মানুষ আমরা ভাবি তারা বসবাস করে কোথায়। এর অ্যান্সার হচ্ছে ডি নাম্বার, সাম পার্টিকুলার রিজনস অফ বাংলাদেশ, বাংলাদেশের নির্দিষ্ট কিছু অঞ্চলে, সব জায়গায় না, অর্থাৎ সর্বত্র না, সেজন্য। 2 নাম্বার, দে ডু জুম কাল্টিভেশন, তারা জুম চাষ করে। এর অ্যান্সার হচ্ছে ইন দ্য ফরেস্ট, কোথায়, বনে জুম চাষ করে। 3 নাম্বার, দে ইউজ ব্লাঙ্ক ল্যাঙ্গুয়েজ, তারা ভাষা ব্যবহার করে। এর অ্যান্সার হচ্ছে নেটিভ, তাদের নিজস্ব একটা ভাষা আছে, সেই ভাষাটি তারা ব্যবহার করে। 4 নাম্বার, দ্য ওয়ার্ড ইম্পর্ট্যান্ট ইন দ্য টেক্সট মিনস, অর্থাৎ ইম্পর্ট্যান্ট শব্দটি ওই পেসেজে কী হিসেবে প্রয়োগ করা হয়েছে সুপ্রিয় বন্ধুরা। এর অ্যান্সার হচ্ছে সিগনিফিসেন্ট, তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ। 5 নাম্বার সিরিয়াল, হেয়ার দ্য ওয়ার্ড প্রিপেয়ার রেফার্স টু, প্রিপেয়ার বলতে কী বোঝানো হয়েছে, রিয়ারেঞ্জ সাজানো বা প্রস্তুতি নেওয়াকে বোঝানো হয়েছে। 6 নাম্বার সিরিয়াল, দ্য এথনিক পিপল আর মেনলি, অর্থাৎ এরা মূলত কি, টিলার্স। হ্যাঁ সুপ্রিয় বন্ধুরা, এরা মেনলি টিলার্স, ফার্মার যাকে বলি আমরা। সিরিয়াল নাম্বার 7, দ্য ওয়ার্ড কমন ইন দ্য টেক্সট মিনস জেনারেল। সুপ্রিয় বন্ধুরা, আশা করছি তোমাদের চুজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ কোশ্চেন নাম্বার 1 এর ম্যাক্সিমাম অ্যান্সার সঠিক হয়েছে, 7-এ 7 হয়েছে। যাদের পুরোপুরি সঠিক হয়েছে সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আর যাদের হয় নাই, কেন হয় নাই সেটা শনাক্ত করবে এবং নিজেকে গুছিয়ে নিবে। ওকে, চলো আমরা কোশ্চেন নাম্বার 2 দেখি। বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। এ নাম্বার প্রশ্ন, হোয়াট ডু দ্য এথনিক পিপল ডু ফর দেয়ার লিভিং, অর্থাৎ তাদের জীবিকার জন্য তারা কী করে, তাদের পেশা কী, সেই পেশাটি আমরা লিখব। অ্যান্সার লিখছি এখানে দেখো, দ্য এথনিক পিপল ডু জুম কাল্টিভেশন ইন দ্য ফরেস্ট ফর দেয়ার লিভিং, আর জীবিকার জন্য তারা বনে কী করে, জুম চাষ করে। বি নাম্বার, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ এথনিক পিপল ইন বাংলাদেশ, বাংলাদেশে এদের কী গুরুত্ব আছে, রাইট ইন 2 or 3 সেন্টেন্স, 2 অথবা 3 বাক্যে লেখার কথা বলা হয়েছে। এর অ্যান্সার লিখছি, দ্য এথনিক পিপল হ্যাভ এ ভেরি ইম্পর্টেন্ট প্লেস ইন দ্য কালচার অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের সংস্কৃতিতে তাদের একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। উইথ দেয়ার ওন লাইফস্টাইল, তাদের নিজস্ব একটা জীবনধারা আছে, অ্যান্ড ওয়ে অফ লিভিং, জীবন প্রণালী আছে, দ্য এনরিচ আওয়ার কালচার, ফলে কী হচ্ছে, আমাদের সংস্কৃতি সমৃদ্ধ হয়েছে। 3 নাম্বার, হোয়াট ইজ জুম কাল্টিভেশন, জুম চাষটা কী। জুম কাল্টিভেশন ইজ এ স্পেশাল কাইন্ড অফ ফার্মিং, এটা এক ধরনের পদ্ধতি, কৃষি পদ্ধতি বা চাষ পদ্ধতি, হুইচ ইজ ডান, যেটি করা হয় বাই ক্লিয়ারিং এ পিস অফ ল্যান্ড ইন দ্য ফরেস্ট, বনের মধ্যে মাঝখানে এক খণ্ড জমিকে পরিষ্কার করে প্রিপেয়ারিং প্রস্তুত করা হয়, অ্যান্ড শোয়িং সিডস ইন, এরপরে বীজ বপন করা হয়, একে বলা হয় জুম কাল্টিভেশন। 3 নাম্বার, হোয়াট ইজ মাচাং, মাচাং কি। মাচাং ইজ দ্য ব্যাম্বু অর উডেন প্ল্যাটফর্ম, অর্থাৎ বাঁশ অথবা কাঠ দিয়ে উঁচু মাচা করা হয়, অন হুইচ দ্য এথনিক পিপল বিল্ড দেয়ার হাউসেস, এর উপরে তারা কী করে, তাদের ঘর বা বাড়ি বানায়। তো বন্ধুরা, আশা করছি তোমাদের অ্যান্সার নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2, শর্ট কোশ্চেন যাকে বলি আমরা, এখানেও ম্যাক্সিমাম অ্যান্সার সঠিক হয়েছে। যদি কোথাও বা কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা তোমরা কারেকশন করে নাও এখন ভিডিও দেখার পরে। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা নতুন যেই টপিকস নিয়ে হাজির হয়েছি, অর্থাৎ সিনথেসিস। তো আরেকটা কথা বিষয় বা আরেকটি বিষয় তোমাদেরকে না বলি না বন্ধুরা, আমি যে সিনথেসিসগুলো তোমাদের নিয়ে সামনে হাজির হচ্ছি তা অবশ্যই কমন এবং মোস্ট ইম্পর্ট্যান্ট। আমি বিশ্বাস করি যদি তোমরা এই পেসেসগুলোই, এখন যে পেসেসগুলো আমি তোমাদের সামনে নিয়ে হাজির হচ্ছি বা আলোচনা করছি, এই পেসেসগুলো যদি তোমরা মনোযোগ সহকারে, অর্থ সহকারে ভালো করে বোঝার চেষ্টা করো, আশা করছি পরীক্ষায় এগুলো থেকে কমন হবে। আরেকটা বিষয় বা আরেকটা মেসেজ তোমাদেরকে না দিলেই না, সরকার চিন্তা করছে পরীক্ষাটা কীভাবে নেওয়া যেতে পারে, যেহেতু এখন করোনার সংকটকালীন মুহূর্ত চলছে, পরীক্ষাটা যে পরীক্ষা মানে পাবলিক পরীক্ষা, তো এক্ষেত্রে সরকার সময়ের উপর ডিপেন্ড করবে যে কীভাবে পরীক্ষাটা নেবে। তারপর তারা একটা প্ল্যানিং করছে যে যদি এসএসসি পরীক্ষা পাবলিকলি না নিতে পারে, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে যেভাবে বলি আমরা সেন্টারের মাধ্যমে, তাহলে তারা কী করবে, বিদ্যালয় ভিত্তিক বার্ষিক পরীক্ষার অনুরূপ নিয়ে নিবে। তো বন্ধুরা, পরীক্ষা হচ্ছে, যেভাবে হোক পরীক্ষা হচ্ছে।
এখান থেকে তারা মেধাক্রম অনুসারে তারা আবার কি যারা স্কলারশিপ প্রাপ্ত স্টুডেন্ট নির্ধারণ করবে রেজাল্টের উপর ভিত্তি করে। সো আমি অনুরোধ করব তোমাদেরকে যেভাবেই হোক তোমাদের প্রিপারেশন বা প্রস্তুতি চালিয়ে যেতে হবে, পরীক্ষা যেভাবেই হোক হবে এবং তোমাদেরকে সে পরীক্ষা ফেস করতে হবে এবং ভালো রেজাল্ট করতে হবে। সেজন্য বাসায় কালক্ষেপণ না করে, বাসায় সময় নষ্ট না করে অবশ্যই বইয়ের সাথে মনোনিবেশ করবে, সে অনুরোধ রেখে নতুন যে মেসেজটি তোমাদের সামনে আমি আজকে আলোচনা শুরু করছি, চলো আমরা দেখি সেটা কি বিষয়। বন্ধুরা তোমরা লক্ষ্য করো, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার কোশ্চেন 1 and 2। তোমরা জানো যে সিনথেসিসে 1 এবং 2 নং অ্যান্সার করতে হয়। আজকে আমি যে বিষয়টি তা হচ্ছে পার্ট 3, খুবই কমন একটা প্যাসেজ। আমি এখানে 3 তারকা দিয়েছি, দেখো ইউজ করেছি। ওকে, আমি প্যাসেজটি পড়ছি এবং জটিল কোনো শব্দ তেমন এখানে নেই, তারপরে দুই একটা শব্দ আমি পেয়েছি, তা রেড সার্কেল রেড মার্কিং করেছি। আশা করছি তোমরা নিজেরা বাকি যদি কোনো প্রকার শব্দ থেকে থাকে তাহলে অবশ্যই এটা ফাইন্ড আউট করবে এবং পড়ে নেবে। তাহলে চলো আমরা শুরু করি। বাংলাদেশি কুইজিন, কুইজিন বন্ধুরা এর অর্থ হচ্ছে রন্ধন প্রণালী, অর্থাৎ রান্না করার যে প্রণালী। ইজ রিচ, রিচ মানে এখানে কি ধনী না, সমৃদ্ধ। অ্যান্ড এ ভেরিড উইথ দ্য ইউজ অফ মেনি পিসেস, হরেক রকম মশলা ব্যবহার করে রান্নার জন্য, সেজন্য কি হয় খাবারটা টেস্টি হয়। উই হ্যাভ ডেলিশিয়াস, আমাদের সুস্বাদু। ইন অ্যাপিটাইজিং ফুড, রুচি বর্ধক বলতে পারি, অ্যাপিটাইজিং সুপ্রিয় বন্ধুরা এর অর্থ হচ্ছে মুখরোচক অথবা ক্ষুধা বর্ধক, মানে ক্ষুধা বাড়ায় এই খাদ্য। স্ন্যাক্স অ্যান্ড সুইটস, আমরা যে খাবারগুলো মূলত খাই, স্ন্যাক্স মানে হালকা খাবার, জল খাবার, অ্যান্ড সুইটস বলতে মিষ্টি খাবারকে বোঝানো হয়, বলা হয়। বয়েলড রাইস ইজ আওয়ার স্ট্যাপল ফুড, বয়েলড মানে কি সিদ্ধ ভাত, যেটা বলি মানে ভাত যাকে বলি আমরা, ইজ আওয়ার স্ট্যাপল ফুড। বন্ধুরা স্ট্যাপল ফুড হচ্ছে প্রধান খাবার। ইট ইজ সার্ভড, এটা দেওয়া হয়, বিতরণ করা হয়, উইথ এ ভ্যারাইটি অফ ভেজিটেবল, মানে কি এই ভাত খাওয়ার সময় আমরা কী ব্যবহার করি, শাকসবজি, কারি, তরকারি, লেন্টিল, সবজি, ডাউল, ফিশ অ্যান্ড মিট, মাছ এবং মাংস ব্যবহার করি খাওয়া হিসেবে, সবজি বা তরকারি হিসেবে। ফিশ ইজ দ্য মেন সোর্স অফ প্রোটিন, মাছ হচ্ছে প্রোটিনের প্রধান অন্যতম উৎস। ফিশেস আর নাও কাল্টিভেটেড ইন পন্ডস, এখন মাছকে পুকুরে চাষাবাদ করা হয় বা চাষ করা হয়। অলসো উই হ্যাভ ফিশ ওয়াটার, ফ্রেশ ওয়াটার ফিশেস ইন দ্য লেকস অ্যান্ড রিভার, এবং আমরা টাটকা মাছ পাই কোথা থেকে, হ্রদ এবং নদী থেকেও মাছ পাই। মোর দেন 40 টাইপস অফ ফিশ আর কমন, এর মধ্যে কী বলছে 40 ধরনের মাছ কমন। সাম অফ দ্য আর কার্প, এগুলো মাছের নাম, এই যে 40 প্রকারের মাছ, এর মধ্যে কিছু মাছের নাম বলা হচ্ছে কার্প, রুই, কাতলা, মাগুর, চিংড়ি, তারপরে এই মাছগুলো কি কমন বলা হয়েছে আমাদের দেশে। শুটকি অর ড্রাইড ফিশেস, এটা আমরা জানি শুটকি মাছ আর পপুলার, এটাও জনপ্রিয় আমাদের দেশে। হিলসা ইজ ভেরি পপুলার এবং দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষের মধ্যে কি হিলসা মানে কি ইলিশ মাছ, জাতীয় মাছ, খুবই জনপ্রিয়। পান্তা ইলিশ ইজ এ ট্রেডিশনাল প্ল্যাটার অফ পান্তা ভাত, শুটি বন্ধু এরা পয়লা বৈশাখের সাথে জড়িত। পান্তা ইলিশ, পান্তা ভাত এবং ইলিশ মাছ দিয়ে খাওয়া হয়। প্ল্যাটার মানে পদ বা পদ, খাবারের একটা পদ বলা হয় আর কি। সুপ্রিয় বন্ধুরা, ইট ইজ স্টিমড রাইস শক্ট, এটা সিদ্ধ করে খাওয়া হয়, ভাতটা দিলে সিদ্ধ ভাত। ইন ওয়াটার, অর্থাৎ পানি থাকে, পানির পরে চুষিয়ে নিয়ে, শক্ট অত হচ্ছে চুষিয়ে নেওয়া, শুকিয়েও নেওয়া বলতে পারি, সিক্ত করা বলতে পারি। অ্যান্ড সার্ভড উইথ এ ফ্রাইড হিলসা স্লাইস, এরপরে দেওয়া হয় কীভাবে, ইলিশ মাছের চাক দিয়ে, ইলিশ ভাজা যাকে বলি। ওভেন টুগেদার উইথ ড্রাইড ফিশ, আবার শুটকি মাছও থাকে বা শুটকি ভর্তা যাকে বলা হয়, পিকলস থাকে, আচার থাকে, ল্যান্ডিল স্যুপ, ডাউল থাকে, গ্রিন চিলিস, কাঁচামরিচ থাকে, অ্যান্ড অনিয়ন, পেঁয়াজ থাকে, এর সমন্বয় হয়েছে পান্তা ইলিশ খাওয়া হয়। সুপ্রিয় বন্ধুরা, ইট ইজ এ পপুলার ডিশ অন দ্য পয়লা বৈশাখ, যা আমি আগে বলছিলাম যে পয়লা বৈশাখ আমরা নববর্ষ পালন করি বাংলা, সেই পয়লা বৈশাখে সকালবেলা এই খাবারটা খুবই জনপ্রিয় বাংলাদেশের কালচার বা ইতিহাসে। ওকে, দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইটস, বাংলাদেশের মানুষ কিন্তু খুব মিষ্টি প্রিয়। অলমোস্ট অল বাংলাদেশি ওমেন প্রিপেয়ার সাম ট্রেডিশনাল সুইটস, প্রায় বলছে সকল বাংলাদেশি মহিলারই কি মিষ্টি খাবার তৈরি করে বাসায়। এর মধ্যে কেমন পিঠা, এ টাইপ অফ সুইটস, পিঠা এক প্রকার মিষ্টি, মেড ফ্রম রাইস ফ্লাওয়ার, মানে কি গুঁড়ি দিয়ে, চালের গুঁড়ি দিয়ে বানায়, সুগার সিরাপ, সুগার মানে চিনি দিয়ে বানায়, মোলাসেস গুড় দিয়ে বানায়, অ্যান্ড সামটাইমস মিল্ক, আবার দুধও ব্যবহার করে। ইজ এ ট্রেডিশনাল ফুড, ঐতিহ্যগত খাবার, লাভড বাই দ্য ইন্টার পপুলেশন, পুরো বাংলাদেশে পুরো মানুষই এটা পছন্দ করে। ডুরিং উইন্টার পিঠা উৎসব, শীতের যে পিঠা উৎসব চলে, মিনিং পিঠা ফেস্টিভ্যাল, একে পিঠা উৎসব বলা হয়, ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল, বিভিন্ন সংস্থা সংগঠন এরা আয়োজন করে, পিঠা উৎসবের আয়োজন করে। সুইটস আর ডিস্ট্রিবিউটেড এবং ক্লোজ রিলেটিভস, কি বলছে যে মিষ্টি খুব কাছের যারা আত্মীয় স্বজন এদেরকে ডিস্ট্রিবিউট করা হয়, দেওয়া হয়। হোয়েন দেয়ার ইজ গুড নিউজ লাইক বার্ডস, যদি তাদের কোনো শুভ সংবাদ, ভালো খবর থাকে, যেমন জন্ম, লাইক বার্ডস বলা হচ্ছে জন্মদিন, ওয়েডিংস বিবাহ উৎসব, প্রমোশন, চাকরিতে কোনো একটা পদোন্নতি হয়েছে বা প্রমোশন হয়েছে অথবা নতুন কোনো চাকরি হয়েছে, এই ক্ষেত্রে সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেস্ট, বাংলাদেশের মিষ্টি যে মূলত যেগুলো বানানো হয় এগুলো কি দুধ কেন্দ্রিক, মানে দুধ দিয়ে মূলত।
দ্য কমন ওয়ান্স আর রসগোল্লা, এই মিষ্টিগুলোর মধ্যে হলো রসগোল্লা, সন্দেশ, রসমলাই, গোলাপজাম, কালোজাম অ্যান্ড চমচম, এই মিষ্টিগুলোই কমন। দেয়ার আর হান্ড্রেডস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সুইটস প্রিপারেশন, শত শত বলা হয়েছে যে মিষ্টি জাতীয় খাবারগুলো প্রস্তুত করা হয়। সুইটস আর দেয়ার ফর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ডে টু ডে লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে একটা গুরুত্বপূর্ণ একটা অংশ লাইফ অফ বাংলাদেশি পিপল, বাংলাদেশি মানুষের জন্য। তো বন্ধুরা, আশা করছি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যে প্যাসেজটি বললাম মনোযোগ সহকারে তোমরা মনোযোগ সহকারে শুনেছো এবং বোঝার চেষ্টা করছো, এবং বাসা আরও কয়েকবার পড়বে। পেজটি কমন বলছে এজন্য অর্থ একদম চুলছাড়া বিশ্লেষণ করে অর্থগুলো শিখে নেবে, সাথে পাশাপাশি সিনোনিম, অ্যান্টোনিম মানে সমার্থক শব্দ, বিপরীত শব্দ এগুলো দেখবে। তাহলেই তোমাদেরকে যে কোনো ধরনের চুজ দ্য কারেক্ট অ্যান্সার বলি, শর্ট কোশ্চেন্স বলি দিলে অ্যান্সার করতে হবে। এর চেয়ে আরেকটা জিনিস তোমাদের লক্ষ্য করতে হবে, তোমরা জানো যে কোশ্চেন নাম্বার 3 এই সিন পেসেজ থেকে দেওয়া হবে। এখন এই পেসেজগুলো যদি বারবার পড়ে ফেলো তাহলে এই সিন পেসেজ থেকে যে কোনো ধরনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান অথবা কোশ্চেন নাম্বার 3 দিলে তোমরা পারবে, আমি বিলিভ করি, বিশ্বাস করি। সেজন্য তোমাদেরকে অনুরোধ করছি এই পেসেজগুলো মনোযোগ সহকারে অর্থগুলো ভালোভাবে পড়ে নেবে। ওকে, তাহলে চলো আমরা সামনে কোশ্চেন নাম্বার 1 অ্যান্ড 2 দেখি। বন্ধুরা, আমি এখানে কোনো অর্থ আর বলবো না, জাস্ট খালি পড়ে যাও, রিড আউট করে যাও, তোমরা নিজেরাই অ্যান্সার অর্থ ধরবে এবং অ্যান্সার করবে। ওকে, রাইট। Choose the correct answer. Serial 1. The word cuisine in the text means A. Cooking spicy dishes. B. A style of cooking. C. A combination of different dishes. D. A special kind of food. 2. The word appetizing means A. Savory. B. Disgusting. C. Distasteful. C. Hot. সুপ্রিয় বন্ধুরা, এটা সি নয় ডি হবে, হট। 3. The freshest steamed rice in the text means A. Rice that is cooked in water. B. Rice that is taken with water. C. Rice that should be steamed before eating. D. Rice that has been cooked either by steaming or boiling. 4. The passage is about A. Bangladeshi food. B. Good food. C. Traditional foods. D. Sweets of Bangladesh. 5. The steamed rice that is cooked in water is called A. Boiled rice. B. Pantabat. C. Stall rice. D. Mixed rice. 6. What does the word often refer to? A. Hardly. B. Slowly. C. Frequently. D. Basically. 7. Many ingredients are blank to prepare pitha. A. Need. B. Needed. C. Absent. D. Avoided. সুপ্রিয় বন্ধুরা, আশা করছি চুজ দ্য কারেক্ট অ্যান্সার বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা সিরিয়াল নাম্বার 2 তথা কোশ্চেন নাম্বার 2 দেখি। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। A. What has made Bangladeshi food special? B. When and how is panta ilish served? C. What is our staple food and how is it served? D. How many types of fishes are common in Bangladesh? সুপ্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখছো, আমার সাথে ছিলে এবং বাসায় থেকে একাধিকবার দেখবে এবং এই এই পেসেজটি মনোযোগ সহকারে আয়ত্তে আনার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। তাহলেই কেবলমাত্র পরীক্ষায় তোমরা অ্যান্সার করতে পারবে। তো বন্ধুরা, তোমরা বাসায় থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, সে প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।